উদয়পুরে এইচডিএফসি ব্যাংকের ঘোটালার অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার গোমতী জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেখানে কংগ্রেস দলের কর্মী ও সমর্থকরা দাবি করেন, অবিলম্বে এই ব্যাংকের যে সমস্ত আমানতকারীরা রয়েছে তাদের সুদ সহ টাকা ফেরত দিতে হবে। গোমতী জেলা কংগ্রেস দলের সভাপতি টিটন পাল বলেন, দীর্ঘ 2003 সাল থেকে এই ব্যাংকের বিরুদ্ধে ৯/৬-এর অভিযোগ আসতে থাকলেও ব্যাংক কর্তৃপক্ষ সেদিকে নজর না দিয়ে আমানতকারীদের টাকা আত্মসাৎ করছে, যা গত 2-3 মাস আগে থেকে ধরা পড়েছে। ইতিমধ্যে প্রায় 82 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ধরা পড়লেও সূত্রের খবর তা 2 কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে অভিমত ব্যক্ত করেন টিটন পাল। ইতিমধ্যে ব্যাংকের রিলেশন অফিসার অভিষেক সরকার ও রাধা কিশোরপুর থানার কনস্টেবল জয়ন্ত সাহাকে গ্রেপ্তার করা হলেও কেন ব্যাংকের ম্যানেজার সুমন বিশ্বাসকে এখনো পুলিশ জালে তুলতে পারেনি তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। গোমতী জেলা কংগ্রেস ও যুব কংগ্রেসের থেকে দাবি তোলা হয়েছে, অবিলম্বে ব্যাংকের ম্যানেজার সুমন বিশ্বাসকে সহ আরও যারা জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে পুলিশের জালে তোলার দাবি জানানো হয়। আমরা দাবি করতে চাই, যারা আমানতকারী, যাদের টাকা হাফিজ করা হয়েছে সেটাকে ব্যাংক দায়িত্ব সহকারে তাদের টাকা ফেরত দিতে হবে এবং যারা যারা এই ঘটনার সাথে জড়িত সেখানে আরো কঠোর তদন্ত করে। আমরা জানি কিছু কিছু লোককে বাঁচানোর জন্য একটা খেলা হতে পারে, কারণ যিনি আরকেপুর থানার যিনি কনস্টেবল উনি কট্টর সেখানে শাসক দলের অনুগত সৈনিক, কিছু কিছু জায়গায় নিজের ক্ষমতা বলে নিজেকে ওসি বলে সম্বোধন করেছে। কাজে সে সমস্ত লোককে বাঁচানোর জন্য তদন্তের শাসক দলীয় ঢিলেমি থাকতে পারে। আমরা পরিষ্কার বলতে চাই, কোনো ঢিলামিতে সেখানে কাজ চলবে না, তদন্ত সঠিক মতো হতে হবে এবং ব্রাঞ্চ ম্যানেজার যদি সেখানে জড়িত হয় বা ব্রাঞ্চ ম্যানেজারকে সেখানে ছাড় দেওয়া চলবে না। এর বাইরেও যারা সেখানে জড়িত প্রত্যেকের আইনের আওতায় এনে তাদের শাস্তি বিধানের ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেকটা আমানতকারীদের শুধু টাকা ফেরত নয়, তাদের প্রতি যে অমানসিক অত্যাচার, মানসিক টর্চারিং করা হয়েছে তাদের এই অনৈতিক কাজের জন্য তার দায় নিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে সুদ সমেত সমস্ত টাকা আমানতকারীদের সেখানে ফিরিয়ে দিতে হবে। যদি না দেয়, আজকে আমরা শুধু উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে প্রতীকী একটা ধর্নাতে এসেছি, আমরা নজরদারি রাখছি, আমরা আপনাদের মাধ্যমে খবরাখবর রাখছি তদন্ত কোন দিকে এগুচ্ছে। যদি সঠিক তদন্ত না হয় আগামী দিন উদয়পুর জেলা কংগ্রেস আরও আমরা বৃহত্তর আন্দোলন সেখানে সংগঠিত করতে সেখানে বাধ্য হব। শান্তন টিভি।